উত্তর ২৪ পরগনার টাকিতে ইছামতি নদীর ধারে অবৈধভাবে গড়ে ওঠা গেস্ট হাউসগুলির বিরুদ্ধে শুরু হলো উচ্ছেদ অভিযান। আদালতের নির্দেশে আর্থ মুভার দিয়ে গেস্ট হাউস ভাঙার কাজ শুরু করে প্রশাসন। ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী, দমকল, অ্যাম্বুলেন্স, ম্যাজিস্ট্রেট, পৌরসভার ইঞ্জিনিয়ার এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অবৈধভাবে নির্মিত একাধিক গেস্ট হাউসের মধ্যে ২টি গেস্ট হাউস ভাঙার নির্দেশ ছিল। সেই অনুযায়ী একটি গেস্ট হাউসে ভাঙার কাজ শুরু হলেও অপর গেস্ট হাউস কর্তৃপক্ষ মালপত্র সরিয়ে নেওয়ার জন্য পৌরসভার কাছে ৩ দিনের সময় চেয়েছে। সেই আবেদন বিবেচনায় নিয়ে আপাতত ওই গেস্ট হাউস ভাঙার কাজ শুরু হয়নি। দেখুন, এটা প্রায় বছর ৩ ধরে এটা একটা কেস চলছিল। এটা আপনার হাইকোর্টের একজন জাস্টিস, তিনি এখানে বেড়াতে এসে প্রথম কেস করেন, ন্যাশনাল ট্রাইব্যুনালে কেস করেন। এবার তারপরে এটা চলছিল, তারপরে রিসেন্ট হচ্ছে হাইকোর্ট অর্ডার দিয়েছে এটাকে ডেমোলাইজ করার জন্য, এবং সেই অর্ডারের ভিত্তিতে আমরা মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে তার কপি পাঠিয়ে যারা যারা মালিক তাদেরকে আমরা জানাই যে এটা হাইকোর্টের অর্ডার হয়েছে। তাদের কিছুটা সময় দেওয়া হয়েছিল, সেই সময়ের সীমা পেরিয়ে গেছে, যার জন্য আজকে বসিরহাট মহকুমা শাসকের পক্ষ থেকে আমাদের মাননীয় বিডিও সাহেবকে দায়িত্বে ইনচার্জ করে এবং টাকি পৌরসভা, হাসনাবাদ থানা সকলের উপস্থিতিতে এটাকে ডেমোলাইজ করা হয়েছে। আমি যখন পারমিশন দিয়েছিলাম, চেয়ারম্যান ছিলাম। ওনারা যে পারমিশন নিয়েছিলেন, যে কাগজ, সেই কাগজের ভিত্তিতে আমরা পারমিশন দিয়েছিলাম, মানে ওনাদের জমি যতটা করা উচিত, কিন্তু সেটা পরবর্তীকালে ওনারা সেই পারমিশনের ভিত্তিতে করেননি। আর সিসিও নেননি। সিসি অর্থাৎ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, যেটা মিউনিসিপ্যালিটির কাছ থেকে শেষ নিতে হয়, সেটা ওনারা নেননি। সিসি নিতে গেলে হয়তো তখনই ধরা পড়ে যেত। বিষয়টা এইটাই। এতদিন পদক্ষেপ হয়নি বলতে, এটা তো মানে ওনারা আমাদের কাছে সিসি নেননি, আমাদের ইঞ্জিনিয়ারও সিসি দেয়নি। এবার আমরা তো ওনারা যে প্ল্যান দিয়েছেন সেই প্ল্যান ভিত্তিতেই হয়েছে। পরবর্তীকালে যখন বছর ৩ আগে কেস হয়, তখন ইরিগেশন, পৌরসভা সকলে তখন কোয়ারিজ করে, এবং শুধু এই দুটো গেস্ট হাউস নয়, আমরা বর্তমান গভর্নমেন্টের পক্ষ থেকে যে গভর্নমেন্ট গড়ার পরেই যে অর্ডার বেরিয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল ব্যাপী, তার ভিত্তিতে আমরা ৫৬টা জায়গায় নোটিশ করেছি। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। সকাল থেকে আজকে পৌরসভা বিল্ডিং ডেমোলিশন করার জন্য যা যা ব্যবস্থা নিয়েছে এবং ডেমোলিশন করছে। টাকির যে পরিবেশ সেটা আস্তে আস্তে পুনরুদ্ধার হচ্ছে। এটা শুধুমাত্র বিল্ডিং ভাঙা নয়, এটা হলো অহংকার ভাঙা, অত্যাচার ভাঙা, অবৈধ নির্মাণ, যে নির্মাণের সঙ্গে অবৈধ কার্যকলাপ জড়িত আছে, বাংলাদেশের সঙ্গে চোরাচালান ইত্যাদি বহুত কিছু এই 2 বিল্ডিংকে কেন্দ্র করে, এই 2 গেস্ট হাউসকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আজ এই পুরো সম্পূর্ণরূপে ডেমোলিশ করা হচ্ছে কর্পোরেশনের পক্ষ থেকে। এতদিন মানা হচ্ছিল না, হঠাৎ বিজেপি সরকার আসার পরে অবৈধ নির্মাণ, এটা দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়াটা চলছে, এবং এর আগেও হাইকোর্টে মামলা ফাইল করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল যে বিশেষ রকমভাবে ডকুমেন্টস কালেক্ট করে মামলাটা ফাইল করার জন্যে। এটা হলো বিশেষ ডকুমেন্টসগুলো কালেক্ট করার পর সেকেন্ড টাইম মামলাটা ফাইল করা, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন ফাইল করার পর আজকে যে অর্ডারের কমপ্লাই হচ্ছে, যে ডেমোলিশন করা হচ্ছে পুরো বিল্ডিংটা। এবং আমার ওই অঞ্চলে বাড়ি, আমরা জানি যে কিভাবে এই সমস্ত অবৈধ কার্যকলাপগুলো ঘটে, কারা কারা এর সঙ্গে জড়িত। তারা মানে দীর্ঘদিন ধরে প্রচুর কোটি কোটি টাকা, এবং এই কোটি কোটি টাকাগুলো এই সমস্ত অবৈধ নির্মাণ, যেটা হলো বাংলাদেশের সঙ্গে, আপনি এই হোটেলগুলো দেখতে পাবেন যে এমনভাবে কনস্ট্রাকশনটা নদীর ওপর করা হয়েছে যে মানে কোনো ব্যক্তি হোটেল থেকে সোজা নদী থেকে বাংলাদেশে বেরিয়ে যেতে পারে। রিভারফ্রন্ট এলাকায় অবৈধ নির্মাণ রুখতে ভবিষ্যতেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে।
মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।